পশ্চিম অরণ্যের গভীরে বাস করত এক রহস্যময় শেয়াল, যার নাম ধূসরকা। তার চোখ দুটো ছিল অদ্ভুত, একটি কালো, একটি রূপালি। কেউ জানত না কেন। বলা হতো ধূসরকার ভেতরে লুকিয়ে আছে আলো ও ছায়ার মিলিত শক্তি। একদিন বনে খবর ছড়িয়ে পড়ল, আজ রাতে বিরল চাঁদগ্রহণ হবে। বনের প্রাণীরা সবাই ভীত হয়ে লুকিয়ে পড়ল, কারণ বলা হয় চাঁদগ্রহণের রাতে অন্ধকার জেগে ওঠে। ধূসরকা একা দাঁড়িয়ে আকাশ দেখছিল। চাঁদ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তখনই সে অনুভব করল হাওয়ায় একটা অদ্ভুত কাঁপুনি, যেন কেউ অরণ্যের গভীর থেকে তাকে ডাকছে। ডাকটা ছিল খুবই ক্ষীণ, কিন্তু ধূসরকা শুনতে পেল, ছায়ার আলো, আমাকে মুক্ত করো। ধূসরকা বিস্মিত হলো, আমি কি ঠিক শুনছি ভাবে? ডাকটা আবার এলো, চাঁদের আলো নিভে যাওয়ার আগে এসো। সে দৌড়ে গেল বনের সবচেয়ে পুরনো গাছের দিকে, মহাঝিলিক গাছ। গাছটির নিচে ছিল এক বিশাল গহ্বর, যার ভেতর শত শত বছর ধরে লুকিয়েছিল ছায়া জাদুর উৎস। ধূসরকার কাছে আসতেই গহ্বরের ভেতর হিমেল কালো বাতাস বের হতে লাগল। বাতাসে এক অদ্ভুত শক্তি। সে বুঝল এটাই তাকে ডাকছিল। হঠাৎ গহ্বর থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া নেকড়ে, নিভ্রাণ, অন্ধকারের পুরনো রক্ষক। নেকড়ে গর্জে উঠল, আমার শক্তি সম্পূর্ণ হয় চাঁদের অন্ধকারে। আজ আমি বনের সমস্ত আলো গিলে ফেলব। ধূসরকা পিছিয়ে গেল। ছায়া নেকড়েটার চারপাশে বাতাস ঘূর্ণি খেলছে। তার চেহারা অস্পষ্ট, ছায়ার মতো কাঁপা কাঁপা। নিভ্রাণ তার দিকে ধোঁয়া ছুড়ে দিল। ধূসরকা চোখ বন্ধ করল। তার ভেতরে আলো ছায়ার পাশাপাশি লুকানো দুই শক্তি একসাথে ঘুরপাক খেতে লাগলো। সে অনুভব করল তার ভেতরে কিছু একটা জেগে উঠছে। হঠাৎ তার রূপালি চোখ জ্বলে উঠল, আর কালো চোখ চারপাশে ছায়া টেনে নিতে লাগলো। ধূসরকা ফিসফিস করে বলল, ছায়া, তুমি আমাকে রক্ষা করো। আলো, তুমি আমাকে পথ দেখাও। তার শরীর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত শক্তি, একসঙ্গে আলো ও অন্ধকার, মিলেমিশে রূপালি ছায়ার মতো। নিভ্রাণ হতবাক হলো, এই শক্তি তো অনেক বছর আগের, কিংবদন্তির ছায়ার আলো। নিভ্রাণ ঝাঁপিয়ে পড়ল। ধূসরকা লাফ দিল ওপরের দিকে। ছায়া আর আলো একসঙ্গে তার গায়ে ঝলসে উঠল। এক প্রকার ঢেউ আকাশে ছড়িয়ে পড়ল। ধূসরকা বাতাসকে নির্দেশ দিল, ছায়াতে ছিন্ন করো। বাতাস তীব্র হয়ে নেকড়ের ছায়া ছিঁড়ে দিতে লাগলো। নেকড়ে গর্জে উঠল, না, আমার শক্তি ফিরে দাও। ধূসরকা তখন তার আলো শক্তি ব্যবহার করে বলল, আলো, তাকে বন্ধ করো। রূপালি আলো নিভ্রাণের দেহ ভেদ করে তাকে আবার গহ্বরের ভেতর ঠেলে দিল। ছায়ারক্ষক ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। গহ্বরটি নিজে নিজে বন্ধ হয়ে গেল, যেন দীর্ঘ নিদ্রায় চলে গেল। আবার চাঁদগ্রহণ শেষ হবার সঙ্গে সঙ্গে চাঁদ আবার জ্বলজ্বল করে উঠল। বন আলোতে ভরে গেল। ধূসরকা অনুভব করল তার ভেতরে দুই শক্তি এখন পুরোপুরি জেগে উঠেছে। সে আলোকে নিয়ন্ত্রণ করতে পারে, ছায়াকেও শান্ত রাখতে পারে। বনের প্রাণীরা তাকে সামনে এসে সম্মান জানালো, কারণ আজ থেকে সেই শুধু ধূসরকা নয়, সে হলো ছায়ার আলো শেয়াল, যে অন্ধকার ও আলো দুটোকেই একসঙ্গে রক্ষা করতে পারে।